ভেতরে না ভালো হতো। হর হর মহাদেব। কতটাই না উঁচু, গা ভেঙে কিন্তু পাথর দিয়ে সব তৈরি। দেখো মন্দির, চারদিকে কুয়াশা। জায়গাটাকে একবার দেখো, কতটা ভয়ানক জায়গা। মেঘ কিন্তু চারদিকে কিন্তু ঝড় তুলে দিয়েছে এই মন্দিরে। দেখো চারদিকে ধোয়া আর ধোয়া। ও দেখো, অসাধারণ জায়গা, চারদিকে কিন্তু মেঘ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সত্যি কিন্তু খুব সুন্দর এবং ভালোই রয়েছো। আজ কিন্তু আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছে। আজ কিন্তু আমি দেখুন দাঁড়িয়ে আছি শ্যামনগরে। বন্ধুরা আজ কিন্তু আমি যাচ্ছি হাওড়া থেকে একদম ডাইরেক্ট কিন্তু পরেশনাথ মন্দির। আর আজ কিন্তু রাত 11:35 কিন্তু আমার ট্রেন রয়েছে হাওড়া থেকে কিন্তু মুম্বাই মেল। তো চলো, এখন কিন্তু ঘড়ি কাটা বেজে গেছে কিন্তু 8:35। ট্রেন ঢুকছে কৃষ্ণনগর লোকাল, সেটাকেই কিন্তু ধরে কিন্তু আমি যেতে হবে দমদম। দমদম থেকে মেট্রো করে কিন্তু একদম ডাইরেক্ট হাওড়া। তো এবারে কিন্তু ডাইরেক্ট তোমাদের সঙ্গে দেখা হবে হাওড়াতে গিয়ে। জানি বলতে কিন্তু এখন থেকে কিন্তু শুরু হয়ে গেল আমাদের শ্যামনগর থেকে, ঠিক আছে? শ্যামনগর কিন্তু ডিপার্চার হলো। চলো একবারে দমদম নেমে দেখা হবে তোমাদের, শ্যামনগর ডিপার্চার হলো। প্ল্যানেটে নেমে গেছি আর এখন কিন্তু ঘড়ি কাটা বাজে 9:50। আমি কিন্তু খুবই লেট করে ফেলেছি, প্রত্যেকবারের মতন এবারও লেট। এখন কিন্তু হাওড়া যাওয়ার মেট্রো কিন্তু বন্ধ হয়ে গেছে, লাস্ট চলে গিয়েছে। থেকে বাইরে বেরিয়ে তারপরে কিন্তু বাস ধরে কিন্তু আমার হাওড়া যেতে হবে। চলো, ফাইনালি কিন্তু আমাদের 8 নম্বর ট্রেন দিয়ে দিয়েছে। এখনটা পৌঁছেছে মুম্বাই মেল। দেখো, আর এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আনরিজার্ভ কামরা, মানে জেনারেল বগি কিন্তু এগুলো। আর জেনারেল বগির লাইনটা দেখো, জাস্ট প্রচুর ভিড়। জেনারেল বগির কিন্তু লাইন কিন্তু প্রচুর রয়েছে, ঠিক আছে? যা দেখতে পাচ্ছি জেনারেলের টিকিট না কেটেই ভালো করেছে। আজকে কিন্তু স্লিপারের টিকিট কেটেছি আমরা। অনেকটা পেছনের দিক, মানে সামনের দিকে হচ্ছে S7 হাওড়া মুম্বাই মেল। ফাইনালি কিন্তু আমি এখন চলে এসেছি S7 এই কোচ। তো চলো, আমাদের কিন্তু সিট নাম্বার আছে 77। চলো আগে উঠি ভিতরে। এদিকে 79 আছে, আর এদিকে কিন্তু 77, 74 রয়েছে, আর এটা 77 রয়েছে। সব কিন্তু মিডিল বার আর একটা লোয়ার বার। সিট অ্যারেঞ্জমেন্ট এদিকে দুটো, এদিকে দুটো, আর এদিকে কিন্তু 6টা, মাঝখানে মিডিলটা দিয়ে 6টা। মানে এই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট রয়েছে। উপরেও একটা আছে, নিচে একটা আছে, যেমন হয় নর্মালি। উপরেও রয়েছে, মিডিল রয়েছে, নিচে। বন্ধুরা ফাইনালি কিন্তু এখন ঘড়ির কাটায় বাজে 11:35 আর আমাদের ট্রেন কিন্তু ডিপার্চার হয়ে গেল মুম্বাই মেল। তো দেখো, ট্রেন কিন্তু ডিপার্চার হয়ে গেল মুম্বাই মেল 12321। কিন্তু আমাদের ট্রেন ডিপার্চার হয়ে গেল আর আমি কিন্তু সিটে এখন বসে আছি। এই ট্রেনটা কিন্তু 11:35 কিন্তু ছাড়ছে হাওড়া থেকে। আর কাল সকালে কিন্তু পরেশনাথ কিন্তু গিয়ে পৌঁছাচ্ছে 4:28। তো কাল সকালে কিন্তু 4:28 কিন্তু এই ট্রেনটা গিয়ে পৌঁছাচ্ছে। আর চলো, ট্রেনটা ছাড়ুক, কিছুটা যাক, তারপরে কিন্তু ডিনারটা সেরে নেবো। ডিনার করে নেওয়ার পর তারপরে কিন্তু শুতে হবে। কিন্তু কাল কিন্তু সারাদিনের কিন্তু জার্নি। চলো, ফাইনালি কিন্তু এখন আমরা ডিনার করব। আমরা একটু ডিনারে এনেছি রুটি আর তরকা, কারণ একটাই যে রাতের বেলা ট্রেন জার্নি, কিছু না খেলে হবে না। ওই জন্য ডিনার করে কিন্তু তারপরে কিন্তু শুয়ে পড়বো। ট্রেনের কিন্তু প্রচণ্ড শব্দ হচ্ছে, একদম গেটের সামনে কিন্তু রয়েছি, যার জন্য কিন্তু ঘড়ি কাটায় 12:40। অনেকটাই রাত্রি হয়ে গেছে কিন্তু। আর দেখো চারদিকে কিন্তু অন্ধকার দেখতে পাচ্ছ সোজা, কারণ সবাই কিন্তু এদিকে ঘুমিয়ে পড়েছে। আর আমাকেও কিন্তু একটু ঘুমিয়ে পড়তে হবে। আমাদের এই ট্রেনটা কিন্তু 305 কিলোমিটার অতিক্রম করে কিন্তু হাওড়া থেকে ডাইরেক্ট গিয়ে পৌঁছাচ্ছে পরেশনাথ অবধি। আর সেখানে কিন্তু আমরা পৌঁছাবো 4:28। দেখা যাক কখন পৌঁছায়। আর নেক্সট অফিস কিন্তু আসছে বর্ধমান।
চলো বর্ধমান স্টপেজটা দেখাই, তারপরে কিন্তু ঘুমাতে হবে, কারণ এদিকে কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে, আমি আর 2-3 জন কিন্তু জায়গা একমাত্র। চলো বর্ধমান আসি। হাওড়া থেকে পড়াশোনাতে অবধি ভাড়া পড়েছে কিন্তু তৎকালে 450 টাকা করে। আর তোমরা যদি আসো, প্রচুর ট্রেন রয়েছে কিন্তু সকাল থেকে, আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, দেখে নাও, প্রচুর ট্রেন আছে সকাল থেকে। 12টা বেজে কিন্তু 47 মিনিট, আর বর্ধমান জংশন ঢুকলো। গুড মর্নিং ফ্রম পরেশনাথ কিন্তু স্টেশন, আর আমরা কিন্তু এখন নেমে পড়েছি, এখন ঘড়ির কাঁটা কিন্তু বাজে 4:38, আর এই টাইমে কিন্তু নেমে পড়েছি পরেশনাথ জংশনে। ঠিক আছে, তো চলো এখান থেকে কিন্তু বেরোতে হবে। আমি স্টেশনের বাইরে আসলাম, আর বাইরে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে প্রচুর 4 চাকা দেখতে পাচ্ছি, এবং এই সাইডে কিন্তু বাইকও দেখতে পাচ্ছি। তোমরা যদি চাও তো একদিনেই কিন্তু আমাদের মতো কিন্তু এসে ঘুরে যেতে পারো এই ঝাড়খণ্ডে পরেশনাথ পাহাড়ে। সত্যি বলছি, আমারও কিন্তু ফার্স্ট টাইম, আমিও কখনো কিন্তু জানতাম না, ম্যাপ দেখে কিন্তু এসেছি। দেখা যাক, যেইটুখানি জানবো এবং যেইটুখানি দেখবো সেইটুকুনি তোমাদেরকে দেখাবো। ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে। আর এখন কিন্তু এখানে অনেক লোক কিন্তু এরকম গাড়ি করে কিন্তু বেরিয়ে যাচ্ছে, আর আমাদের কিন্তু এখন যেতে হবে মধুবন বলে একটা জায়গাতে, সেখানে। তো চলো দেখি শেয়ার গাড়িতে যাই না প্রাইভেট গাড়িতে যাই, সেটাই দেখবো। দেখো এখানে কিন্তু শেয়ার গাড়িও রয়েছে, টাটা সুমো। পাহাড় পাহাড়, মধুবন। ও কিন্তু আমি এখন চলে আসলাম মধুবনে। আমরা কিন্তু এই গাড়িতে এসেছি, অগ্নি মারুতি। ঠিক আছে, এই গাড়িতে করে এসেছি। আমাদের কিন্তু মাথা পিছু পড়লো কিন্তু 70 টাকা করে। দোকান রয়েছে এখান থেকে, কিন্তু লাঠিও পাওয়া যায়। চলো সবার আগে কিন্তু আমি একটা ড্রেস এনেছি ট্র্যাক করার জন্য, সেটাকে আগে পরে নিই। তো মধুবন কিন্তু আসার পর কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু 2 থেকে 3টে জিনিস কিন্তু নিয়ে নিতে হবে, কারণ উপরে উঠলে কিন্তু এখানে সেই জিনিসগুলোর কিন্তু দাম কিন্তু দ্বিগুণ হয়ে যেতে পারে, যেটুকুনি শুনলাম। তো এখানে কিন্তু একটা সামনাসামনি এরকম দোকানপাট রয়েছে, এরকম সকাল সকাল কিন্তু দোকানপাট খুলে গিয়েছে। দোকানে কী কী জিনিসগুলো নিতে হবে সেটাই তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু লাঠি বিক্রি হচ্ছে, এরকম একটা কিন্তু তোমাদেরকে অবশ্যই কিন্তু একটা ট্রেকিং করার জন্য কিন্তু লাঠি নিতে হবে, আর এরকম কিন্তু রেনকোটও নিতে হবে, যেটা কিন্তু আমি নিতে পারি। একটা নিই, আমি একটা পরে দেখি কেমন কমফোর্টেবল লাগে। এরকমভাবে কিন্তু একটা রেনকোট নিতে হবে, তারপরে কিন্তু আমাদের যেতে হবে। চলো আগে নিয়ে নিই। দাদা দামটা কত? 15 रुपए का। আর রেনকোট? 60 रुपए का। রেনকোট 60 টাকা, আর হচ্ছে ডানটা। আর যদি তোমরা এখান থেকে কিন্তু চিপসের প্যাকেট বা বিস্কুট নিতে চাও, তো এখান থেকে কিন্তু নিয়ে তাহলে কিন্তু ওপরে উঠতে হবে। আর ওপরটা দেখো, অসাধারণ ভিউ একটা কিন্তু ওপরে। চলো সেখানেই যাবো। 60 টাকার রেনকোট। দেখো জানি না কেদারনাথ যেতে পারবো কিনা, কিন্তু এরকম একটা জায়গায় এসে না ফিলিংস হচ্ছে ওরকম। চলো যাই আগে। আর বৃষ্টি কিন্তু অনবরত কিন্তু পড়তে শুরু করে দিয়েছে। আর সব থেকে তোমাদেরকে একটা বড় কথা বলি, ওপরে ওঠার জন্য কিন্তু এখানে কিন্তু এরকম গাড়িও আছে, দেখতে পাচ্ছ, বাইক রয়েছে। আর বাইকের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কিন্তু পালকিও রয়েছে। ওই যে কাকা যেভাবে বসে আছে, এইভাবেই তোমরা কিন্তু বসে বসে পুরোটা যেতে পারো। দাদা হচ্ছে পালকি वाले। দাদা পালকিতে গেলে কত করে একদম লাস্ট মন্দির অবধি? हाँ पैसा, हाँ पैसा 5200, 5200, 5200। हाँ। যাওয়া जाना या ना, জানা আর আনা हाँ। একবার। আর বাইক वाला? बाइक वाला 800, বাইক वाला 800, জানা আনা। हाँ। বাহ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। বাইকে গেলে কিন্তু 800 টাকা যাতায়াতে, আর হচ্ছে এরকম পালকিতে গেলে কিন্তু 5200 যাতায়াতে। এখান থেকে কিন্তু শুরু হয়ে গেল মন্দির। ये का सिंगल का 500 रुपये। ठीक है, हम लोग पैदल जाएंगे। আমরা কিন্তু এখন এখান থেকে স্টার্ট করব, জার্নি স্টার্ট করব। এখান থেকে কিন্তু টোটাল যেতে এবং নামতে টোটাল কিন্তু 27 কিলোমিটার কিন্তু, হ্যাঁ টোটাল কিন্তু 27 থেকে 30 কিলোমিটার কিন্তু আপ ডাউন আছে কিন্তু এখানে, এইটুকুনি শুনলাম এবং জানলাম। আর এই বোর্ডে কিন্তু লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু পরপর যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো কিন্তু করেও যাওয়া যায়। আর আবার বৃষ্টি নামতে শুরু করে দিয়েছে। আর আমরা একটা চায়ের দোকানে এসেছি, সবার ফার্স্ট এখান থেকে আগে একটু ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে তারপরে কিন্তু আমরা কিন্তু জার্নি স্টার্ট করব। চলো, জোর বৃষ্টি নেমে গেছে।
হয়ে গেছি, এখন থেকে কিন্তু শুরু হচ্ছে ট্রেক করা। আর চলো ভিতরের দিকে যাই। बाइक ऊपर जाता है ना दादा? हाँ, बाइक से लेके कितना जाता करके इधर? 800 रुपया 800 रुपया जाने का। থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটা জিনিস তোমাদেরকে বলি, এখানে কিন্তু বাইকওয়ালারা যারা বলছে 800 টাকা, আর কিছুক্ষণ আগে একজন এসে বললো 500 টাকা। ওই তোমরা আসলে কিন্তু অবশ্যই কিন্তু দরদাম করে নেবে একটু, বাইকে যদি যাও তো অন্তত দরদাম করে নিও। সঙ্গে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু পাহাড়ের রাস্তাটাকে দেখো একবার, ফিল একটা আলাদাই জিনিস, সত্যি কথা বলছি। এখন কিন্তু কলকাতায় কিন্তু রোদ্দুর, আর এই ঝাড়খণ্ডে কিন্তু এখন অনবরত কিন্তু এই পাহাড়ের ওপর কিন্তু বৃষ্টি পড়ছে। সত্যি কথা বলছি, পাহাড় জিনিসটাই কিন্তু আলাদা। এইখান থেকে শুরু হলো এই হবে। সকাল কিন্তু 6:14 বাজে, আর এখন কিন্তু আমাদের ট্রেকিং শুরু হয়ে গেল অলরেডি। যাত্রাপথ দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। টোটাল কিন্তু 27 কিলোমিটার, যতদূর শুনলাম টোটাল কিন্তু 27 কিলোমিটার এইখান থেকে আপ ডাউন। একটা বড় চ্যালেঞ্জ আমার কাছে কিন্তু এই জিনিসটা। কেদারনাথ বদ্রীনাথ হয়তো যাইনি, জানি না আগামীকালে যেতে পারবো কিনা। তোমাদেরই সাপোর্টে, তোমরা শুধু একটু লাইক কমেন্ট একটু শেয়ার অন্তত করো। আর আমরা এখন যেই মন্দিরটাতে যাচ্ছি ওটা কিন্তু জৈন মন্দির, ঠিক আছে। আর এই পাহাড়টা কিন্তু ঘিরে রয়েছে অনেক মন্দির, সেগুলো কিন্তু জৈন মন্দির নাম, জৈন মন্দির কিন্তু যেটুকুনি শুনলাম এখানে এসে, যেগুলো শুনলাম এখানে এসে, পাহাড়টা কিন্তু পুরো জৈন মন্দির। এই যে দেখতে পাচ্ছ শেড করা রয়েছে এরকম জায়গাতে, কারণ বৃষ্টি পড়লে এর নিচে এসে কিন্তু তোমরা দাঁড়াতে পারবে। এখনই হাঁপিয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে বন্ধুরা, গায়ে যে রেনকোটটা পরেছিলাম প্রচণ্ড গরম লাগছিল, কারণ ওটা প্লাস্টিকের। আর ছাতাটাও কেউ বন্ধ করে নিলাম, যখন বৃষ্টি আসবে তখন দেখা যাবে। চলো দেখো, পেছনে কিন্তু রেনকোটটাকে গুঁজে দিয়েছি ব্যাগের ভিতর। আমি কিন্তু একটা জিনিস অবাক হচ্ছি, সত্যি কথা বলছি, যত উঠছি তত কিন্তু সাদা হয়ে যাচ্ছে কুয়াশাতে। এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরত্বে ব্যবধানে, 4 থেকে 5 ঘন্টা দূরত্বের ব্যবধানে এরকম সুন্দর একটা জায়গা এখনো কিন্তু ভাবতে পারিনি। তার মধ্যে এরকম বৃষ্টি পড়ছে আর এরকম ওয়েদার, একটা দুর্দান্ত ওয়েদার লাগছে কিন্তু। দাদা এই পালকি কিতনা করকে? 3500 জানা আনা? আচ্ছা আচ্ছা, পালকি করে গেলে কিন্তু তোমাদের 3500 টাকা লাগবে আবার বলছে এখানে। মানে কেউ বলছিল 5200, আবার কেউ বলছে 3500। জানি না, তোমরা যদি আসো অবশ্যই কিন্তু দরদাম করে নেবে। কিন্তু আমার কাছে কিন্তু এই জায়গাটা একদম নতুন জায়গা। দেখো এই জায়গাটা কিন্তু আবার সেট করা রয়েছে, চলো সেটের তলায় যাই। দেখো এখানেও কিন্তু পালকি নিয়ে আসছে। কিতনা করকে দাদা পালকি চড়কে নিচ্ছে? 5000 না, জানা আর ফেরানা? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা। এরা কিন্তু বলছে 5000 পালকি করে যাবে, চড়ে আবার নিয়ে আসবে। ফাইনালি কিন্তু আমি আবার ড্রেস চেঞ্জ করছি। দেখো একটা মাথায় কিন্তু রুমাল বেঁধে নিয়েছি, কারণ রেনকোটে কিন্তু প্রচুর কিন্তু গরম লাগছে কিন্তু। আর লাঠিটাকেও কোথাও বেঁধে নিয়েছি দেখো এখানে। তো অতএব যখন বৃষ্টি পড়ছে, বৃষ্টিকে সঙ্গী করে হাতে ছাতা নিয়ে আমাদের কিন্তু উঠতে হবে। দেখো কতটা উঁচু কিন্তু জায়গাটা, আর চারদিকটা দেখো পুরো একদম দার্জিলিং বা গ্যাংটক ফিল আসছে কিন্তু। আর এই দুটো ভাইও কিন্তু আমাদের সঙ্গে যাচ্ছে, তাই তো ভাই? হ্যাঁ। কোথা থেকে একটু বলে দাও তোমরা? আমরা নিউ টাউন থেকে এসেছি, কিন্তু আমাদের বাড়ি হচ্ছে বিহার। বাহ 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 বাহ। ফাইনালি কিন্তু আবারও আমাদের দাঁড়িয়ে যেতে হলো, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখো কুয়াশা যেমন আছে তেমনি কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে। আর পেছনে কিন্তু এই ভাইগুলোর সঙ্গে আমাদের সঙ্গে কিন্তু দাঁড়িয়েছে, দেখো ওরাও কিন্তু দাঁড়িয়ে আছে এরকম একটা শেডের তলায়। সত্যি বলছি এরকম সময় এখন কিন্তু বাজে 6:37 মোবাইলে, আর কলকাতায় কিন্তু এখন টাকফাটা রোদ্দুরের মতন রোদ দিয়েছে। আর সেইখান থেকে আমরা 5 ঘন্টা দূরত্ব, বেশি না, হাওড়া থেকে আমরা 5 ঘন্টা দূরত্ব ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে এরকম সুন্দর একটা জায়গা। মানে দেখে মনে হচ্ছে একটা দার্জিলিং বা গ্যাংটকের মধ্যে রয়েছে, মানে নেচারটাই আলাদা পুরোপুরি। চলো বৃষ্টিটা কমুক, তারপরে কিন্তু আবার রওনা হবো পায়ে হেঁটে। চলো, শুধু বাইক করে মানুষজন আসছে, একটা লোকাল বাইক আছে, মালপত্র নিয়ে যাচ্ছে ওপরে, কারণ ওপরেও কিন্তু দোকানপাট রয়েছে। এখানে 2-3 শুয়ে আছে। দেখো রাস্তাটা
তারা দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে চারদিকটা। সুন্দর লাগছে, আবার চারদিকে কিন্তু কুয়াশা, চারদিকে। চারদিকে ভালো জায়গা আছে একটা, কিন্তু এখানে উঠতে খুব কষ্ট। হ্যাঁ, কেন? রাস্তাটা খুব উঁচু। এটা কিন্তু ঠিক বলেছে। এখানে যারা আসবে, আমাদের বয়সী ছেলেরা, থাকতে হবে। একদম অল্প বয়সী ছেলেরা আসলে কিন্তু এখানে ভালো। আর যদি বয়স্ক মানুষরা যদি আসো, একটু উঠতে পারবে না। উঠতে প্রবলেম হবে, তার জন্যও কিন্তু ব্যবস্থা আছে। ওই যে বাইক, না হলে পালকি। টাকা নেবে। হ্যাঁ, কিন্তু এরকম সেটের ব্যবস্থা রয়েছে যেখানে তোমরা দাঁড়িয়ে একটু রেস্ট নেবে। ওয়াও, কতটাই না সুন্দর লাগছে দেখো জায়গাটা। চারদিকে মনে হচ্ছে ধোঁয়ায় ধোঁয়া, কিন্তু এটা ধোঁয়া না, এটা হচ্ছে কুয়াশা। আমরা কিন্তু কলকাতা থেকে মাত্র 5 ঘন্টা দূরে রয়েছি, কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে এই পারশনাথের মন্দিরে রয়েছি। এটা কিন্তু আমাদের হিন্দু ধর্মের মধ্যে কোনো মন্দির নয় এখানে, বা শিব ঠাকুরের বা ভোলে বাবার কোনো মন্দির নয়, এটা কিন্তু জৈনদের মন্দির। তো আমরা কিন্তু সেখানেই এসেছি, আর আমাদের কিন্তু মূল উদ্দেশ্য তোমাদেরকে দেখানো এই চারদিকটা। দেখো কতটাই না সুন্দর লাগছে এই জায়গাটা। সত্যি বলছি, এরকম জায়গা ছেড়ে কিন্তু আমার যেতে ইচ্ছা করছে না। যার জন্য কিন্তু একদিনের ট্রিপে তোমাদেরকে আমি দেখাতে এসেছি ঝাড়খণ্ডের রাজ্যে এতটা সুন্দর জায়গা। দেখে নাও তোমরা। কিন্তু এরকম বেশ মন্দির পড়ছে, দেখো মন্দিরটা, এটাও কিন্তু জৈনদের মন্দির। দেখো কতটা ভিতরে দেখাই যাচ্ছে না কুয়াশার জন্য। ও দেখো, অসাধারণ জায়গা। চারদিকে কিন্তু মেঘ, এখনো পর্যন্ত কিন্তু প্রচুর বাকি, আমাদের উপরে ওঠা কিন্তু প্রচুর বাকি। তার মধ্যে এরকম ধরনের চারদিকে মেঘ আর ঠান্ডা আর কোথাও পাবো না। আমাদের কলকাতার মধ্যে এখন এই রকম সময় নয়, আর প্রচুর কিন্তু গরম। এটা কিন্তু শর্টকাট রাস্তা, এই এরিয়ারই দিদি একটা বলছে। আর সামনে দেখো, আজ আমাদের মধ্যে কিন্তু সঙ্গে আমরা 3 জন ট্র্যাক করছি। সেখানে রয়েছে আমাদের শুভঙ্কর, আর আমাদের কিন্তু পুলক দা, আর অমিত দাকে কিন্তু খুব মিস করছি। চলো, বৃষ্টি কিন্তু অনবরত হয়েই যাচ্ছে। আজ মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে, হোক গিয়ে বৃষ্টি, তাতে আমার যায় আসে না। আর যখন বলেছি যাবই এবং তোমাদেরকে দেখাবই, তো যাবই। এটাই আমার জিত, তোমাদেরকে দেখানো আমার হচ্ছে মূল উদ্দেশ্য। এটাই। চলো, একটু বলবো, আমি এই সব ভিডিও বানাচ্ছি, প্লিজ একটু লাইক কমেন্ট একটু শেয়ার অন্তত করে দিও। চলো, কুয়াশা কুয়াশা। आज इसी तरह मौसम है। हाँ आज इसी तरह मौसम है। हाँ, बहुत लोग आता है ना इधर। बहुत लोग, जो रक्षाबंधन है ना, हाँ, उसी समय बहुत गर्दी रहता है। सावन का पूर्णिमा है। अच्छा, ऊपर जैन लोग का मंदिर है ना। हाँ, जैन मंदिर है, वहाँ सब लड्डू चढ़ाएगा जैन लोग আচ্ছা, उसी दिन। দোকান পেয়েছি কিন্তু এখানে কিন্তু জল পাওয়া যায় আর চাও পাওয়া যায়। চা পাওয়া যায়, জল পাওয়া যায় না, চা জল। चाय আচ্ছা আচ্ছা, দাঁড়ানোর পর অনেকক্ষণ ধরে কিন্তু বসছিলাম, তারপরেও কিন্তু আবার হাঁটা শুরু করলাম, কারণ আমার সঙ্গে যেই 2 জন সঙ্গী রয়েছে তারা কিন্তু এই কুয়াশাতে মনে হারিয়ে গিয়েছে। হয়তো সামনে দেখা হবে বা পেছনে দেখা হতে পারে, কারণ আমি অনেকটা কিন্তু এগিয়ে রয়েছি, আর আমি কিন্তু জোর পায়ে কিন্তু হেঁটে যাচ্ছি। আর তোমরা যদি এখানে আসো, একটা জিনিস মাথায় মনে রাখবে, মোবাইলে কিন্তু সিমের টাওয়ার কিন্তু এখানে নেই বললেই কিন্তু হয়। এখানে কিন্তু মোবাইলে সিমের টাওয়ার নেই বললেই কিন্তু চলে, কোথাও আসছে কোথাও বা চলে যাচ্ছে, এটাই হচ্ছে। কিন্তু এরাও কিন্তু যাচ্ছে আর কলা খাওয়াচ্ছে এদের। যাচ্ছে একসাথে, আর বাদর কিন্তু এখানে কিন্তু রয়েছে, আর কলা দিচ্ছে কিন্তু, আর কলা কিন্তু হাত দিয়ে কেড়ে নিচ্ছে। আজকের ওয়েদারটা কিন্তু বলতে গেলে এখানে খুবই ভালো, কারণ বৃষ্টিটা হচ্ছে। বৃষ্টিটা না হলে কিন্তু খুব ভালো হতো, বৃষ্টি হচ্ছে। কি সুন্দর দৃশ্য দেখো, দেখে মনে হচ্ছে কিন্তু প্রকৃতিকে ভগবান পুরো হাতেই সৃষ্টি করেছে। দেখো কতটা সুন্দর, গাছপালা কিন্তু থেকে বড় বড় কিন্তু ডাল নেমে এসছে, দেখো শিকড় নেমে এসছে গাছ থেকে, কতটাই না সুন্দর লাগছে। নালে কিন্তু শুভঙ্করদের কিন্তু আবারও পেয়ে গিয়েছি। আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে, ওরা কিন্তু পেছনের দিকে ছিল, তো আবারও ওদের সঙ্গে কিন্তু একসঙ্গে আবার পথ চলা শুরু এখন।
দাদারাও কিন্তু যাচ্ছে সামনে। এতে এতে কিন্তু একটা জায়গা দেখলাম, রাস্তাটা শর্টকাট রাস্তা, কিন্তু এখান থেকে যাওয়া একদমই ঠিক। এখানে এরিয়ার লোকরা বলছে দেখো এই হচ্ছে যে রাস্তাটা রয়েছে এটাও কিন্তু শর্টকাটে, কিন্তু এখান থেকে যাওয়া ঠিক না, কারণ এদিকে কিন্তু হাতি রয়েছে আর এখানে কিন্তু ওখানে কিন্তু চিতাবাঘের সাইন দেওয়া রয়েছে। সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে কিন্তু চিতাবাঘের সাইন দেওয়া রয়েছে, এই দেখো, কারণ এদিকে কিন্তু डेंजरस एरिया। इधर डेंजरस एरिया ना दादा? क्या क्या है इधर जंगल में? सब है। শুনে নিলে এখানে কিন্তু ডেঞ্জারাস এরিয়া, কিন্তু এই ভিতর দিয়ে সব জন্তু জানোয়াররা রয়েছে। দরকারই নেই এদিক দিয়ে, শর্টকাট হলেও দরকার নেই, যাওয়াটা কিন্তু এদিক দিয়েই দরকার। একটা দোকান দেখতে পেলাম, কিন্তু ম্যাগি পাওয়া যায় 50। কিন্তু এখন বাজে 8টা 9 আর আমরা কিন্তু একটা এই দোকানটাতে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখছি কিন্তু বেশিরভাগই সব জিনিসে কিন্তু ডবল দাম। কারণ হচ্ছে একটা ম্যাগির দাম নাকি বলছে 50 মানে 50 টাকা, মানে অনেক দাম। তো ওর জন্য কিন্তু আমরা সকাল সকাল একটু চানা নিয়ে নিচ্ছি গায়ে শক্তি বাড়ানোর জন্য, যার জন্য আরও যাতে হেঁটে যেতে পারি। তো চলো, এখানে কিন্তু চানা হচ্ছে 20 টাকা করে, তো চানাটা নিই, চানা খেয়ে আবার হাঁটা শুরু করবো। চলো, তো আমরা এখন হাতে নিয়ে নিলাম হচ্ছে ছোলা। সকাল সকাল কিন্তু ছোলা খাওয়া সত্যিই ভালো, শরীরের পক্ষে উপকার। কোথা থেকে যাচ্ছি আমরা, কোথা থেকে, দেখো পুরো অন্ধকার জায়গাটা, দেখো পুরো অন্ধকার জায়গাটা। এখনো কিন্তু আমাদের 6 কিলোমিটার এখনো পথ বাকি আছে, এখনো কিন্তু 6 কিলোমিটার পথ অতিক্রম করে কিন্তু আবার যেতে হবে। এটা একটা ছোট একটা ব্রিজ টাইপের দেখতে পাচ্ছি, আর এদিকে কিন্তু ঝর্ণার জল কিন্তু বয়ে আসে। ও খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। এখানে একটা দরকার ছিল ভোলেনাথের মন্দির, সত্যি বলছি, হর হর মহাদেব একবার অন্তত বলি। এরকম কিন্তু ছোট ছোট ঘুমটি দিয়ে দোকান পেয়ে যাবে, দেখো বসারও জায়গা আছে, খাটিয়া পাতা। আর এই হচ্ছে টয়লেট, এখানে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। কোথা থেকে উঠছি দেখো, কোথায় উঠবো দেখো, উপরে উঠতে হচ্ছে, শুধু উপরে, শুধু মেঘ আর বৃষ্টি, এই দুটোকে জিনিস নিয়ে সঙ্গে নিয়ে আমাদের কিন্তু ওপরে উঠতে হচ্ছে। সত্যি বলছি প্রচুর কষ্ট হচ্ছে, তবুও উঠবো তোমাদের জন্য, কারণ আমি তোমাদেরকে বলেছি পুরো কমপ্লিট করেই কিন্তু যাব। জৈন মন্দিরটা দেখবো এবং তোমাদেরকে দেখাবো। আর যদি এখানে মহাদেবের যদি মূর্তি থাকতো তাহলে সত্যি বলছি আরও খুব সুন্দর হতো। এখানে একটা মহাদেবের মূর্তির দরকার ছিল, মন্দির দরকার ছিল ছোটোখাটো হলেও। হর হর মহাদেব। আমার জীবনে যদি বলতে চাও কোন ট্রিপটা সব থেকে সুন্দর হয়েছে এখনো পর্যন্ত, এই ট্রিপটা, কারণ বাজেটের মধ্যে একদম। আসতে আমাদের টাকা লেগেছিল খুবই কম, সত্যি বলছি এরকম সুন্দর জায়গা আর কোথাও পাবে না। এখন একটু বৃষ্টিটা কম আছে। প্রচণ্ড কষ্ট হচ্ছে, তবুও কমপ্লিট করে ছাড়বো। মাত্র 30 কিলোমিটার যাওয়ার হবে। আমিও বলি তোমরা একবার হলেও আসো, জায়গাটা বলছি খুবই সুন্দর। এবং এই গরমকালে এরকম যে ঠান্ডা এখানে, আর এত যে কুয়াশা, এটা কিন্তু ধারণা করতে পারিনি কোনোদিনও। রাস্তা থেকে যেতে যেতে হঠাৎই আবার দাঁড়িয়ে পড়লাম। কোনো আওয়াজ শুনতে পাচ্ছ বলো তো দেখি? আওয়াজ হচ্ছে জঙ্গলের পোকার। এরকম জিনিস গ্রাম বাংলা ছাড়া হয়তো পাবে না। আর এদিকে যে ঘরগুলো দেখো, ঘরগুলোর ওপর প্লাস্টিক কিন্তু আমি দেখলাম ছিন্ন ভিন্ন, ওপরে কিন্তু বড় বড় পাথরের চাই দেওয়া, কারণ এখানে প্রচুর পরিমাণে হাওয়া দেয়। প্লাস্টিকগুলোও ছিঁড়ে গিয়েছে, খুবই এদের অবস্থা খারাপ যা দেখছি। কতটা সুন্দর, চারদিকে কিন্তু এখনও কুয়াশা রয়েছে, ঘড়ি কাটায় কিন্তু 9টা বাজতে যায়। চলো, ও শান্তি শান্তি, সত্যি বলছি প্রচুর শান্তি। ফাইনালি কিন্তু এখন আমরা যেখানে এসে পৌঁছালাম সেটা হচ্ছে 3 মাইল বলে লেখা আছে, এই যে দেখতে পাচ্ছ 3 মাইল। তারপরে কিন্তু হচ্ছে শীতল নালা হচ্ছে 4 কিলোমিটার,
আর পরেশনাথ মন্দির হচ্ছে 4.95 কিলোমিটার, মানে এখনও 5 কিলোমিটার। আর এখনও তো মিনিমাম অর্ধেক মানে হাফ কিলোমিটার অবধি আমরা এসেছি, মানে এখনও কিন্তু আমাদের 5 কিলোমিটার এখনো মতন বাকি। ভাবতে পারছো কতটা টাইম লাগবে। দেখো এই যে 3 কিলোমিটার লেখা আছে, শীতল নালা 4 কিলোমিটার, পরেশনাথের মন্দির 4.95 কিলোমিটার, মানে 5 কিলোমিটার। বলো, এই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি দেখলাম উঠছে উপরে, আর এইগুলো কিন্তু সিঁড়ি করা এরপর থেকে। আর চারদিকটা দেখো। चला पाइएगा इधर से जो है जो चला था वही पे बाइक आगे है अभी नीचे। अरे जाता है चढ़ा पाइएगा तो लेके आ रहे हैं। जाने समय उधर से गए अभी इधर से आ रहे हैं। ধরো আমি বলবো যারা ভাবছো বাইক নিয়ে আসবে এখানে, আসতে পারো নিচ অবধি, ওখানে গাড়ি রেখে তারপরে এদের বাইকে আসো। কেন বললাম, কারণ হচ্ছে রাস্তাঘাটের অবস্থা একদম খারাপ, সরু রাস্তা কিন্তু একদম, তার মধ্যে এরকম সিঁড়ি দিয়ে উঠাতে গেলে তোমাদের অভ্যাস নেই। আর এখানের এরিয়ার ছেলেদের অভ্যাস রয়েছে, এরা কিন্তু ঠিক তোমাকে নিয়ে ওপরে উঠে যাবে। এরকম কিন্তু সিঁড়ি 1 কিলোমিটার ওপর রয়েছে, তারপরে গিয়ে আবার রাস্তা। দেখো যারা কিন্তু দেহঘর যায় এখানেও কিন্তু তারা আসে, কারণ এখান থেকে দেহঘর যাওয়া যায়। दादा हर हर महादेव। हर हर महादेव। कैसा लगा ऊपर? बहुत अच्छा लगा। बहुत ही अच्छा ना मंदिर। आप लोग के देवघर से आया घूम के? দেখেছো, বললাম না এরা কিন্তু দেহঘর থেকে এসছে। দেহঘরে ফার্স্টে গিয়েছিল, গিয়ে ওখানে বাবার মাথায় জল ঢেলেছে, ঢেলে দেহঘর থেকে কিন্তু এইখানে 120 কিলোমিটার এরা আবার গাড়ি ধরে এখানে চলে এসছে ট্রেকিং করতে, পাহাড়টাকে ভালোবাসতে, পাহাড়টাকে ঘুরে বেড়াতে। দেখো এখানে কিন্তু বৃষ্টি হলে প্রচুর পরিমাণে কিন্তু এখান থেকে ঝর্ণা বয়ে আসে, এই দিক দিয়ে ঝর্ণা বয়ে কিন্তু এদিকে চলে যায়। দেখো রাস্তাটা দেখো, জাস্ট সত্যি বলছি বয়স্ক মানুষরা আসলে পারবে না উঠতে উপরে। যদি বাইকে আসে তাহলে হচ্ছে বাইকওয়ালারা উঠিয়ে নিয়ে যাবে, আর পালকি। তাছাড়া কিন্তু কাউ মানে আমাদের বয়সী ছেলেরা, ইয়ং ছেলেরা আসলে অবশ্যই হেঁটে উঠতে পারবে, আমি বলছি। যদি শিব ঠাকুরের মুক্তি থাকতো এই জায়গাটায় প্রচুর লোক হতো কিন্তু এই শ্রাবণ মাসে জল ঢালার জন্য। বলছি সত্যি করে বলছি, এমন ভিড় হতো না, সত্যি বলছি। পাহাড়ের ওপর এখানে একটা শিব ঠাকুরের মুক্তি খুব দরকার ছিল। হর হর মহাদেব। 3-4 জনকে দেখলাম নাবদে, বাবাধাম থেকে ডাইরেক্ট এখানে এসছে তারা। এই দেখো সব দেখেই কিন্তু দৌড়াচ্ছে। যাওয়ার পথে কিন্তু প্রচুর বানর আছে এখানে, ওই যে গাছে, সাবধানে যেতে হবে। প্রচুর বাদর আছে কিন্তু এখানে। এরকম একটা দোকান দেখেছি, চলো যাই আগে ভিতরে বসি। এখন আমি আবার বেরিয়ে গেলাম ঘুড়ির কাঁটায়, কিন্তু এখন বাজে 10টা 35, আর বেশ মোটামুটি রোদ্দুরও দিয়েছে, আবার বৃষ্টিও পড়ছে কোনো সময়। হর হর মহাদেব, हर हर महादेव। আমাদের কিন্তু হিন্দু ধর্মের এখানে একটা মন্দির হওয়া দরকার ছিল, কি তাই তো? এখানে একটা হিন্দু ধর্মের মন্দির হওয়া দরকার ছিল। অপরূপ দৃশ্য, সত্যি কথা বলছি, মানে না আসলে কেউ বুঝবে না জায়গাটা। দেখো চারদিকে কুয়াশা, সুন্দর। আমি চাই তোমরা একটা দিন হলেও আসো, 2টো দিন হলেও এসে এই ঘুরে যাও পরেশনাথ পাহাড়ে। খুব সুন্দর, দেখো চারদিকে কিন্তু মেঘ। কি দৃশ্য দেখো, কি দৃশ্য! জাস্ট একটু এদিকটা দেখো, পুরো মেঘ আর কুয়াশা কিন্তু সমন্বয়। আর এই দিকটা দেখো, পুরো যেই দিকে তাকাবে না, যেই দিকে তাকাবে এই দিকটা দেখো, ওখান থেকে মেঘ যাচ্ছে। দেখো আমি এটা বিশ্বাস করতে পারছি না যে এরকম জায়গায় ঝাড়খণ্ডের মধ্যে এরকম জিনিস রয়েছে। মানে
খুব সুন্দর একটা জায়গা কিন্তু। তো এই ঝাড়খণ্ডের মধ্যে পরেশনাথ মন্দিরটায় আসো, কিচ্ছু না, পায়ে হেঁটে ট্রেকিং করে আসো, একদিন থেকে যাও হোটেলে, কিন্তু খুব সুন্দর একটা জায়গা। দেখো এই দিকটা মেঘ কিভাবে যাচ্ছে, দেখো মেঘ কিভাবে যাচ্ছে, দেখো ভেসে ভেসে। সত্যি বলছি, আমার হাতে যদি 2 দিন সময় থাকতো আমি কিন্তু এখানেই থেকে যেতাম, এরকম একটা জায়গা। তোমাদের জন্যই কিন্তু আমি এসেছি। এখনো কিন্তু আমার মন্দিরে যাওয়া বাকি। তোমাদেরকে কিন্তু চ্যালেঞ্জ করেছি, আমি মন্দিরে গিয়েই তারপর তোমাদেরকে বলবো। আমি তোমাদেরকে মন্দিরে গিয়েই কিন্তু দেখাবো সেই জায়গাটা কেমন। कितना 10,080 फीट 10,080 फीट ऊंचाई नीचे থেকে ऊंचाई नीचे से পরেশনাথ। मधुबन पास। 10,080 ফিট উঁচু মধুবন থেকে পরেশনাথ অবধি। দেখাই এইভাবে কিন্তু পালকি করে নিয়ে আসা হচ্ছে। তোমাদেরকে যেটা বলছিলাম, জল মন্দির যাওয়ার রাস্তাটা কিন্তু এইখান থেকেই যেতে হয়। এইখান থেকে কিন্তু 3 কিলোমিটার হচ্ছে জল মন্দির, ঠিক আছে? আর এদিকেই হচ্ছে চলে যাচ্ছে সোজা পরেশনাথের মন্দির। তো আমরা কিন্তু আগে একটু জল মন্দিরে ঘুরে আসি, চলো। এই হচ্ছে জল মন্দির, 3 কিলোমিটার কিন্তু এখান থেকে যাওয়া যাক। हाँ भैया কতজন মিলে আসছে, এইভাবেই কিন্তু পালকি করে আসতে হয় এখান নিচ থেকে। যারা হাঁটতে পারে না, বয়স্ক মানুষ, তারা কিন্তু এইভাবেই পালকি করে কিন্তু নিচে যাচ্ছে এবং নিচ থেকে কিন্তু আবার উপরে উঠিয়ে আনছে। তাদের উঠতে কিন্তু আমাদের ভীষণ অসুবিধা হবে, অনেকটা নিচ মন্দির থেকে। এখন কিন্তু আমরা এসে গেছি জল মন্দিরে, আর জল মন্দিরের চারদিকের ভিউ আর মন্দিরটা তোমরা দেখো, দেখো কতটা সুন্দর লাগছে। আর চারদিকে কিন্তু হাওয়া বয়ে যাচ্ছে। দেখো জল মন্দির কিন্তু দেখো বন্ধুরা কতটাই না সুন্দর লাগছে জল মন্দিরটা। ড্যাম কখনো আসেন? কোথায়? পাখি পাহাড়ের পাশে। পাখি পাহাড়ের পাশে কপড়া গজা বলে ড্যাম রয়েছে, আসুন। ठीक है অবশ্যই আসবো। এইখানে কিন্তু পুরুলিয়া থেকেও কিন্তু লোকজন এসছে। কিন্তু এইখানে যে দাদাগুলো রয়েছে, এই দাদাগুলোর সঙ্গে পরিচয় হলো। দাদাগুলো কিন্তু আমাদেরকে বললো পুরুলিয়াও আসো, ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। কপড়গচা নাকি ড্যাম আছে পুরুলিয়ার পাশে। আর দাদারও বাড়ি কিন্তু ওখানেই। আর আমার কাছেই বাড়ি। আচ্ছা আচ্ছা, দাদারও কাছে বাড়ি। একদিন যাওয়া হবে এবং তোমাদের সঙ্গেও দেখা হবে ড্যামটা। মন্দিরটা সাইড দিয়ে আমরা একটু ঘুরছি, তোমাদেরকে দেখাই। আর নিচ থেকে কিন্তু এই মন্দিরটা চারদিকে কিন্তু জল রয়েছে, এই কারণেই হয়তো এই মন্দিরটার নাম জল মন্দির। এই দেখো চারদিকে জল। পুরো মন্দিরটার কিন্তু চারদিকে কিন্তু জল দিয়ে ঘেরা, এই জন্যই কিন্তু হয়তো এই মন্দিরটার নাম জল মন্দির। আমি যেইটুখানি দেখছি সেইটুখানি তোমাদেরকে দেখাচ্ছি এই মন্দির সম্বন্ধে। জল মন্দির ছেড়ে উপরে উঠে যাচ্ছি, এরপরে কিন্তু আমরা যাব পরেশনাথের মন্দিরে, সেখানেই যাব। প্রচণ্ড কষ্ট হচ্ছে কারণ অনেকটা উঁচু। কিন্তু পরেশনাথ মন্দিরে যাওয়ার সময় এদিকে একটা মন্দির পড়ছে কিন্তু, দেখো এমন মেঘ ভেসে ভেসে যাচ্ছে কিন্তু। আর পাহাড়টাকে দেখো, বিশাল একটা পাহাড়। তাড়াতাড়ি আমাদের উঠতে হবে কারণ শুভঙ্কর পুলকদা আগে চলে গিয়েছে। আবার আরেকটা মন্দির, উঠতে উঠতে কিন্তু কিভাবে তুলোর মতন ভেসে আসছে। দেখো 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 দেখো, কখনো বা মেঘ, কখনো বা রোদ্দুর, এই হচ্ছে এখানের খেলা প্রকৃতির। বন্ধুরা আমরা কোথায় দাঁড়িয়ে আছি শুধু একবার জাস্ট দেখো। এই দেখো নিচের দিকে কিন্তু কিভাবে মেঘ যাচ্ছে দেখো, আর চারদিক দিয়ে কিন্তু মেঘ ভেসে যাচ্ছে তুলোর মতন। নিচে কিন্তু প্রচুর গভীরতা, প্রচুর গভীরতা। এদিক থেকে পুরো কিন্তু ক্লিয়ার দেখতে পারবে তোমরা। দেখো এই দিকের পাহাড়টাকে দেখো, ছোট ছোট একদম লাগছে সমস্ত কিছু নিচের জিনিসগুলো। কতটা সুন্দর লাগছে দেখো, পুরো স্বর্গ কিন্তু ওপর থেকে কিন্তু ধেয়ে আসছে মেঘ, নিচু কিন্তু একদম পুরো কিন্তু জঙ্গল। দেখো পাহাড়টা কতটা সুন্দর, ওই হচ্ছে দূরে কিন্তু মেন রাস্তায় যেটা চলে যাচ্ছে। আর এখানে কিন্তু হনুমান রয়েছে দুটো দোকান রয়েছে যেখানে তোমরা জল পাবে, বিস্কুট পাবে, নুন চিনির জল পাবে। দেখো এই দাদারাও কিন্তু জল খাচ্ছে কিন্তু এখান থেকে কিনে। পরেশনাথ মন্দিরে যাওয়ার
আগে এদিকে কিন্তু ডাক বাংলা বলে লেখা রয়েছে, যেটা নিচে দেখেছিলাম ডাক বাংলা কিন্তু এই দিকে। তো আমরা এদিক যাচ্ছি না, এবার যাব আমরা কিন্তু এই দিকে পরেশনাথ মন্দিরের দিকে। সকাল থেকে যার জন্য অবসান, সকাল থেকে যার জন্য এত এত কিলোমিটার পথ হেঁটে আসা, সেটা হচ্ছে পরেশনাথ মন্দির। আর 1 কিলোমিটারও বাকি নেই, যাচ্ছি পরেশনাথ মন্দির, তোমাদেরকে দেখাবো, এটাই আমার শপথ। অবসান আর খুব জোর হলে 5 মিনিটের মধ্যে কিন্তু আমরা মন্দিরে পৌঁছাচ্ছি। চলো আগে। এই পরেশনাথ মন্দিরের জন্য 6:20 রওনা হয়েছিলাম একদম নিচ থেকে, আর 5000 কিলোমিটার অতিক্রম করেই আমি কিন্তু এখন পৌঁছেছি পরেশনাথ মন্দির। এই হচ্ছে মন্দিরের রাস্তা, জুতো খুলে প্রবেশ করতে হয় কিন্তু এখানে। চলো, শরীর আর দিচ্ছে না। কত মানুষ কিন্তু দর্শন করে আসছে। আমার উদ্দেশ্য এখানে এসে তোমাদেরকে দেখানোর, এরকম জায়গা চারদিকে কিন্তু কুয়াশায় ভরা জায়গাটা। চলো যাই উপরে আগে। কতটাই না উঁচু, গা ভেঙে কিন্তু পাথর দিয়ে সব তৈরি। দেখো মন্দির কুয়াশায় মাঝে মাঝে দেখা যাচ্ছে, আবার মাঝে মাঝে কিন্তু দেখাও যাচ্ছে না। এখন দেখো, এখন যেমন দেখা যাচ্ছে মন্দিরটা ভালো করে। আমাকে দেখে বুঝতেই পারছো প্রচন্ড হাওয়া আসছে, প্রচন্ড গতি লেগে কিন্তু হাওয়া চলছে এই মন্দিরে। মহাদেবের মন্দির হতো কতটাই না ভালো হতো। হর হর মহাদেব। এই হচ্ছে মন্দির, পরেশনাথ মন্দির। চলো ভিতরটা তোমাদেরকে দর্শন করাই। ভিতরটা দেখো। পৌঁছালাম 1:15 1:15 ঘন্টা। কারণ হচ্ছে 6:20 থেকে কিন্তু আমরা রওনা করেছি, আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 1:15। তো আমাদের কিন্তু এই মন্দিরে আসতে কিন্তু সময় লেগেছে 8.5 ঘন্টা। আর মন্দিরে এসে কিচ্ছু বলার নেই, চারদিকটা দেখো জাস্ট। তার সঙ্গে সঙ্গে চারদিক দিয়ে মেঘের ঝড় যাচ্ছে, মেঘের ঝড় যেটাকে বলে। দেখো এই জায়গাটাকে দেখো, মেঘের মতন তুলোর মতন বেগে গতিতে এগিয়ে যাচ্ছে কিন্তু। জায়গাটাকে একবার দেখো, কতটা ভয়ানক জায়গা কিন্তু। এরা সবাই দাঁড়িয়ে আছে এখানে, আর এই দিকটাতে দেখো সুরাজ। এটাই হচ্ছে পরেশনাথ মন্দির। गति के दुख छूटे फिर आना न जाना है, हम आए स्वर्ग मुख्य पद पाने को आपके। সত্যি বলছি বন্ধুরা, এই পরেশনাথ মন্দিরে এসে যে এরকম ধরনের ভিউ পাবো এটা কিন্তু ভাবিনি। আর দীর্ঘ যে 5000 কিলোমিটার যে ট্রেকিং করে যে উপরে ওঠা, এর যে কষ্টটা, যে জ্বালা যন্ত্রণা পায়ের, সেইগুলো কিন্তু এই মন্দিরে এসে খালি পায়ে আসার সঙ্গে সঙ্গে সব কিন্তু উধাও হয়ে গেছে। জানি না এটা কেন হয়েছে। এরকম কিন্তু প্রচুর ছোট ছোট দোকানপাট দেখতে পাবে তোমরা। এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে কিন্তু ছোট ছোট দোকান। এখানে কিন্তু তোমার ম্যাগি পেয়ে যাবে, ঠিক আছে, আর বিস্কিট পেয়ে যাবে। এদিকে রয়েছে বড়াও রয়েছে। চাওয়াল আর কে হ্যাঁ কিন্তু আমরা 1 প্লেট বড় ভাজা নিচ্ছি, দাম পড়ছে কিন্তু আমাদের 30 টাকা। তো চলো, বড় ভাজা কিন্তু আমাদের এসে গেছে 1 প্লেট, আবারও আর 1 প্লেট আসছে। এ দেখো, খেয়ে বলছি তোমাদের কেমন খেতে। বেশ ভালো। এরকম ওয়েদারে হাতে একটা সিঙ্গারা, আর তাও আবার গরম গরম সিঙ্গারা, না খেলে কিন্তু প্রচন্ড মিস করতাম। ফাইনালি কিন্তু এখন ঘড়ির কাঁটায় 6টা বাজে দেখতে পাচ্ছ, আর সকাল 6:20 কিন্তু আমি এইখান থেকেই কিন্তু রওনা করেছিলাম পরেশনাথের উদ্দেশ্যে। ট্রেকিং করে কিন্তু টোটাল 12 ঘন্টার মধ্যে কিন্তু আমি আবার চলেও গেলাম। থেকে কিন্তু বড় হচ্ছে খুশি কিন্তু আমি, কারণ তোমাদেরকে কিন্তু কথা দিয়েছিলাম পরেশনাথ কিন্তু আমি ট্রেক করব পায়ে হেঁটে, এবং পায়ে হেঁটে কিন্তু নামবো। এটাই কিন্তু আমার ছিল আজকের ভিডিও। পুরো ট্রেক করে কিন্তু 5000 কিলোমিটার গেলাম আসলাম। টোটাল 5000 কিলোমিটার কিন্তু মুখের কথা না কিন্তু। তোমরা শুধু কিন্তু প্লিজ অন্তত লাইক কমেন্ট শেয়ার অন্তত করে দিও, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। ঝাড়খণ্ডের মধ্যে জেসিডি
ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু যোশীটি জেলায় অবস্থিত এই পরেশনাথ পাহাড়। বন্ধুরা ঘড়ির কাঁটায় কিন্তু এখন বাজে 8:01। এরপরে কিন্তু আমাদের 9টার সময় একটা ট্রেন রয়েছে, সেটা কিন্তু যাবে আসানসোল। আসানসোল থেকে দেখতে হবে কোন ট্রেন আছে, সেই বুঝে কিন্তু হাওড়া না হলে শিয়ালদা আমায় পৌঁছাতে হবে। একটাই কারণ 11টা বেজে যে ট্রেনটা 10-এর ট্রেনটা ছিল হাওড়া সুপারফাস্ট, সেই ট্রেনটা কিন্তু 1.5-2 ঘন্টা লেট। কিচ্ছু করার নেই, ঠিক আছে? তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার এই নতুন একটা জায়গার জার্নি যদি ভালো লেগে থাকে কিন্তু তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট কিন্তু করতে হবে, লাইক করো, শেয়ার অন্তত করো, কমেন্টটা কিন্তু অবশ্যই কিন্তু করো। কারণ এরকম নতুন একটা জায়গায় আমি এরকম ফার্স্টবার, ঠিক আছে, এরকম নতুন একটা জায়গায় কিন্তু ফার্স্টবার এরকম ভিডিও করছি। এরপরেও কিন্তু আরও অনেক জায়গায় যাব। এই ভিডিওটা কিন্তু তোমাদের ওপরে কিন্তু ডিপেন্ডেড করে করা, কারণ তোমরা যাতে জানো এরকম জায়গা রয়েছে ঝাড়খণ্ডের যোশীটির মধ্যে কোয়গনাথ মন্দির যে এতটা জার্নি ট্র্যাকেল মানে জার্নি করে আজকে সকাল থেকে প্রচুর টায়ার্ড, কিন্তু প্রচুর পা ব্যথা, প্রচুর গা পা ব্যথা। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।